নিশ্চয়ই তোমরা থাম্বনেলে এই বিষয়টা লক্ষ্য করেছো যে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাইনর বাংলা অর্থাৎ দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমানের যে সিলেবাসের অন্তর্ভুক্ত ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারের যে মাইনর বাংলা আছে সেই মাইনর বাংলার সাজেশনের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমরা জানবো, যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। যদি তোমাদের এই মাইনর বাংলার সাজেশনের এই উত্তরগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে উত্তরগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, তবে বলা বাহুল্য এক্ষেত্রে তোমাদের সামান্য পরিমাণে কিন্তু পারিশ্রমিক দিতে হতে পারে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিও। আর এইরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের প্রত্যেক সেমিস্টার ওয়াইজ অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এইভাবে প্রত্যেকটা পেপারের অর্থাৎ মেজর এবং মাইনরের সাজেশন দেওয়া হয়। সবার আগে এরকম আপডেট অর্থাৎ সাজেশনের প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের এই চ্যানেলকে ফলো করো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নেব আমাদের এই বছরের সাজেশনের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে। সাজেশনের প্রশ্নগুলো জানার পূর্বে তোমার কয়েকটা বিষয় জানা দরকার। সেটা হচ্ছে যে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির কিছু রুল আছে, অর্থাৎ রুলটা অনেক ছেলে মেয়ে জানে না বলেই তারা পরীক্ষার খাতায় সম্পূর্ণ প্রশ্ন দেওয়ার পরে তারা কিন্তু অতীর্ণ হয়, অর্থাৎ তারা ফেল করে। যেমন আমাদের পুরো যে প্রশ্নের প্যাটার্ন সেই প্রশ্নের প্যাটার্নে থাকবে মডিউল 1 বা একক 1, একক 2, একক 3 এবং একক 4, যেখানে থাকবে মান 2-এর টোটাল 10টা প্রশ্ন আমাদেরকে লিখতে হবে, 2 10 কিন্তু 20। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, তুমি যে কোনো গল্প, নাটক, কবিতা বা যে কোনো মডিউল থেকে তুমি মোট তোমার পছন্দের মতো যে কোনো 10টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। এরপরে থাকবে যেটা মান 5, সমস্যাটা এই জায়গায়, আমি আবার রিপিট করছি, মান 5-এর প্রশ্ন থাকবে 4টে, অর্থাৎ 4 5 20। এখানেই সমস্যাটা আছে যেখানে ছেলেরা ভুল করে। তোমাকে প্রত্যেকটা মডিউল থেকে একটা করে মান 5-এর উত্তর লিখতে হবে। আমি আবার রিপিট করছি, মডিউল 1 থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, মডিউল 2 থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, মডিউল 3 থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং মডিউল 4 থেকে একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে। তুমি যদি ভুল করে মডিউল 1 থেকে দুটো প্রশ্ন দিয়ে দাও আর মডিউল 2 থেকে দুটো প্রশ্ন উত্তর দাও, তুমি ভাববে হয়তো আমার 4টে প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেল, কিন্তু সমস্যাটা এই জায়গায়, কারণ মডিউল 1 থেকে একটা দেখবে, মডিউল 2 থেকে একটা দেখবে, বাকি দুটো কেটে দেবে। অর্থাৎ লক্ষ্য রাখবে যেন আমাদের সিলেবাস অনুযায়ী অর্থাৎ একক 1, একক 2, একক 3, একক 4 বা এই মডিউলগুলোই তোমাকে কিন্তু সিলেবাস সম্পর্কে তোমাকে কিন্তু জ্ঞান রাখতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা সিলেবাস থেকে অর্থাৎ প্রত্যেক একক থেকে একটা করে প্রশ্ন মান 5-এর তোমাকে লিখতে হবে। মোট 4টে একক বা 4টে মডিউল থেকে 4টে প্রশ্ন এবং উত্তর। আর থাকছে মান 10, মান 10-এর ক্ষেত্রে কোনো 2-এর মতো বাধ্যবাধকতা নেই, অলরেডি ওনারা 4টে মডিউল থেকে 4টে প্রশ্ন দেবে, যে কোনো তুমি দুটো প্রশ্নের উত্তর দিবে। এরপর আমরা দেখে নেব যে আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা আমাদের 2026-27 সেশনে সাজেশনে অবশ্যই পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে দেখো একক 1, একক 1-এ আমাদের সিলেবাসে কি আছে না সাহিত্যের ইতিহাস। কি আছে? সাহিত্যের ইতিহাস। তাহলে সাহিত্য ইতিহাসে 1 নম্বর প্রশ্ন আমরা কি রেখেছি, কবিতা কাকে বলে, কবিতার বিভিন্ন শ্রেণী বিভাগগুলি দেখাও বা আলোচনা করো। 2 নম্বর থাকছে নাটকের বৈশিষ্ট্য উপাদানগুলি কি কি, মান 5-এর জন্য লিখো। 3 নম্বর থাকছে পৌরাণিক ও সামাজিক নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মান 10-এর জন্য। সামাজিক উপন্যাসের সম্বন্ধে আলোচনা করো, মান 5। দেখো এই যে সাহিত্যের ইতিহাসে যে প্রশ্নগুলো আমরা করেছি সাইসের, এগুলো কিন্তু কোনো উপন্যাস পড়তে হবে না, কোনো নাটক পড়তে হবে না, কোনো গল্প পড়তে হবে না। এগুলো কি করতে হবে, আমরা যেমন দ্বাদশ শ্রেণীতে সাহিত্যের ইতিহাস পড়েছিলাম, একাদশ শ্রেণীতে যেমন সাহিত্যের ইতিহাস পড়েছিলাম, সেই সাহিত্যের ইতিহাস আমাদেরকে কিন্তু এখানে পড়তে হচ্ছে। 5 নম্বর প্রশ্ন ছোট গল্পের বৈশিষ্ট্য এবং উপাদান সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর ছোট গল্পের লক্ষণ কি তা আলোচনা করো এবং 7 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও। এটা ছিল আমাদের একক 1 এবং একক 1-এর সেই গুরুত্বপূর্ণ সাজেশন স্বরূপ প্রশ্নগুলো। এরপর আমরা দেখে নেব আমাদের একক 2, একক 2-এ কি থাকছে না আমাদের কবিতা। যদি সিলেবাস সম্পর্কে তোমার কোনো জ্ঞান না থাকে তাহলে তুমি এক্ষেত্রে একক 1, একক 2, একক 3 বুঝতে পারবে না। তাহলে এটা ছিল আমাদের একক 1 আর এটি হলো আমাদের একক 2। তাহলে একক 2-এর মধ্যে আছে কবিতা, কবিতার মধ্যে প্রথম কবিতার নাম হচ্ছে আত্মবিলাপ। আমার তরফ থেকে 100% এই আত্মবিলাপ থেকে প্রশ্ন ধরা উচিত। আত্মবিলাপে কি আছে না আত্মবিলাপ কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো, মান 5। আর এটা হচ্ছে জীবন উদ্যান তোর যৌবন কুসুমভাতি উক্তিটি তাৎপর্য আলোচনা করো, এখান থেকে দেওয়া হয়েছে মান 5। এছাড়াও থাকছে কবিতা সোনার তরী। সোনার তরীতে কি থাকছে, সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ কেন তাত্ত্বিক দর্শনের কথা বলেছেন তা আলোচনা করো, মান 10। আর 2 নম্বর প্রশ্ন থাকছে সোনার তরী কবিতায় কবি নদী এবং সোনার তরী কিসের প্রতীক তা আলোচনা করো। এটা আমার তরফ থেকে খুবই ইম্পর্টেন্ট, মান 5-এর জন্য। এছাড়া থাকছে 3 নম্বরে সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের সঙ্গে তুলনা করেছেন তা আলোচনা করো, মান 5। এছাড়াও আমাদের
এই একক দুইয়ের মধ্যে থাকছে যে কবিতা, তার নাম হচ্ছে বনলতা সেন। বনলতা সেন থেকে 1 নম্বর পড়তে হবে। বনলতা সেন কবিতায় জীবন আছে প্রেমের ভাবনা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো, মান 10। 2 নম্বর থাকছে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা আমার তরফ থেকে ভিভিআই, কারণ এই প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে। এরকম আসতে পারে কবি তার প্রকৃতি স্বরূপ প্রেমিকার কি বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো, অথবা এরকম আসতে পারে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। তারপর থাকছে আমাদের কবিতা, টোটাল আমাদের একক 2-এর 4টে কবিতা আছে। আত্মবিলাপ, সোনার তরী, বনলতা সেন, আর থাকছে আমার কৈফিয়ত। আমার কৈফিয়ত কবিতাটা না অনেক বড়, বুঝলে, সেই জন্য এখানে প্রশ্ন সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। যেমন 1 নম্বর কি আছে, আমার কৈফিয়ত কবিতায় কবির প্রতি যে প্রেম অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে কবি কি উত্তর দিয়েছেন তা আলোচনা করো। এটা অবশ্যই ভিভিআই, এটা মান 10-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে থাকছে আমাদের 2 নম্বর প্রশ্ন, আনকোরা যত নন ভায়োলেন্ট করদল ও নন খুশি। নন ভায়োলেন্ট ও নন করদল বলতে কি বোঝানো তা আলোচনা করো, মান 5-এর জন্য থাকছে। বন্ধু তোমরা দিলে না কোদান, রাজ সরকার রেখেছে তার মান উক্তিটি তাৎপর্য আলোচনা করো। তারপর থাকছে গুড়াইয়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘটা, সেই উক্তিটির মধ্য দিয়ে ভণ্ড দেশ নেতাদের কিভাবে উন্মোচিত করেছে তা আলোচনা করো। এটা ভিভিআই, বাস্তবতার সঙ্গে যদিও এই প্রশ্নটার অনেক মিল আছে। এ ছিল আমাদের একক 2-এর যে কবিতা, সেই কবিতার সাজেশন স্বরূপ প্রশ্ন। এরপর থাকছে আমাদের একক 3। একক 3-এর মধ্যে থাকছে ছোট গল্প। একক 3-এর মধ্যে থাকছে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে প্রথমে থাকছে রসময়ী রসিকতা, খুব সুন্দর একটা গল্প, কমেডি ট্র্যাজেডি সব কিছুই আছে, ঠিক আছে। একবার অবশ্যই টেক্সট বইটা তোমরা পড়বে, শুধু সাজেশন পড়লে হবে না, তার সাথে সাথে টেক্সট বইয়ের গল্প এবং কবিতাগুলোকে পড়তে হবে শর্ট প্রশ্নের জন্য। রসময়ী রসিকতা কি থাকছে, 1 নম্বর রসময়ী রসিকতা গল্প অবলম্বনে রসময়ী চরিত্র আলোচনা করো, আর 2 নম্বর থাকছে আমাদের ক্ষেত্রমোহনের চরিত্র আলোচনা করো। 3 নম্বর থাকছে রসময়ী রসিকতা গল্প অবলম্বনে হাস্যরস বিষয়টি আলোচনা করো। 4 নম্বর থাকছে বিনোদিনী চরিত্রটি আলোচনা করো। এছাড়াও আমাদের এই একক 3 অর্থাৎ ছোট গল্প থেকে দেখবো যে আর কি কি প্রশ্ন আছে। না, গল্প থাকছে এখনো 2টো, একটা হচ্ছে এখনো 3টে গল্প থাকবে আমাদের, ঠিক আছে। মোট 4টে গল্প আমাদের এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে অভাগী স্বর্গ। 1 নম্বর প্রশ্ন, অভাগী স্বর্গ অবলম্বনে তৎকালীন সমাজ জীবনে যে চিত্র ফুটেছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অভাগী স্বর্গ গল্পের কাহিনীতে 2টি মৃত্যুর দৃশ্য কিভাবে আলোচনা হয়েছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন থাকছে অভাগী স্বর্গ গল্প অবলম্বনে জমিদার ও কর্মচারীদের বর্ণনা দাও। নেক্সট আমাদের গল্প থাকছে একক 3-এর মধ্যে চিকিৎসা সংকট, খুব সুন্দর এবং খুব কমেডি একটা পড়া। নন্দবাবু কোন কোন ডাক্তারের সঙ্গে কি কি পরামর্শ নিয়েছিলেন তা আলোচনা করো, মান 10। আর 2 নম্বর নন্দবাবু ট্রাম থেকে পড়ে শোরগোল ওঠা দৃশ্যটি বর্ণনা করো। এছাড়াও আমাদের থাকছে মাদার ইন্ডিয়া। এই মাদার ইন্ডিয়া থেকে কি প্রশ্ন আছে, কোটালের টানে নদী সমুদ্র হারায় মাদার ইন্ডিয়া গল্প অবলম্বনে প্রসঙ্গে লেখিকা যে কথাটি ব্যবহার করেছেন তা আলোচনা করো। এছাড়া থাকছে 2 নম্বরে শশীধর বউ এর অন্তিম যাত্রার চিত্র লেখিকার বর্ণনা কিভাবে পায় তা আলোচনা করো, মান 5। এই ছিল আমাদের একক 1, একক 2 এবং একক 3, অর্থাৎ একক 1, একক 2 এবং একক 3, মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3-র মাইনর বাংলার সেই গুরুত্বপূর্ণ সাজেশনগুলোর প্রশ্ন। বাকি থাকছে আমাদের প্রবন্ধ হচ্ছে আমাদের কি না একক 4। আমরা দেখে নেবো যে আমাদের এই প্রবন্ধ অর্থাৎ একক 4-এর মধ্যে প্রবন্ধ কি কি আছে এবং প্রবন্ধের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো এবছরে আমাদের সাজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথমেই প্রবন্ধে যে থাকছে 2টো প্রবন্ধ আমাদেরকে পড়তে হবে মাইনর বাংলায়, মেজর হলে 4টে প্রবন্ধ পড়তে হতো। যাই হোক সিলেবাসটা ছোট, তাহলে প্রবন্ধ হচ্ছে আমাদের একক 4। তাহলে একক 4-এর মধ্যে কি থাকছে, বাংলার ব্রত। প্রথমেই যে প্রবন্ধ তার নাম হচ্ছে বাংলার ব্রত। 1 নম্বর বিভিন্ন প্রকার ব্রত সম্বন্ধে আলোচনা করো, মান 10। 2 নম্বর হচ্ছে একটি দেশীয় এবং একটি বিদেশি ব্রতের বর্ণনা দাও। আমার তরফ থেকে এই দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় কিন্তু থাকছেই। নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের ভাষা সংকট। আমাদের ভাষা সংকট থেকে পড়তে যে তিনি আমাদের ভাষা সংকট কিভাবে কাটিয়ে উঠতে পারে তার নির্দেশ জ্ঞাপন করেছেন তা আলোচনা করো, মান 5। এই ছিল আপাতত আমাদের বর্ধমান ইউনিভার্সিটির বাংলা মাইনরের সাজেশন। যদি তোমাদের উত্তর প্রয়োজন হয়, আমি এর আগেও বলেছি, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবে, যোগাযোগ করবে, তাহলে তোমরা তোমাদের এই সমস্ত এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।